ভক্ত গৃহশ্রী অঙ্গনে বিদেহী বিদেহিনী পিতামাতার পারলৌকিক মহাকল্যাণার্থে আজকের এই সুমঙ্গল মাঙ্গলিক ভক্তিযজ্ঞের পরম আয়োজন। এই পরম আয়োজনে শুভ সন্ধিক্ষণে অস্মদীয় পরম আরাধ্য শ্রী গুরুপাদ পদ্মে ভুলণ্ঠিত দণ্ডবৎ প্রণতি তৎসহ সমাগত মহাপ্রভুর প্রিয় বৈষ্ণব মণ্ডলী, ভক্তি ও শক্তিমতী মাতৃমণ্ডলী, সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরাণানি পরাণি তথা শরীরানি জীর্ণানি বিহায় জীর্ণানি সংজাতি নবানি দেহি। সাংখ্যযোগ শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় 22 সংখ্যক শ্লোকে ভগবান বলছেন, মৃত্যুঞ্জয়ী শোকজয়ী মহামন্ত্র। দেখুন, জন্ম মৃত্যু জরা ব্যাধি সুখ দুঃখ দিন রাত্রি পাপ পূর্ণ, এই যুক্ত শব্দাবলী সৃষ্টির শুরু থেকে বয়ে আসছে। কারণ দ্বিতত্ত্ব দিয়েই জগৎ সৃষ্টি। একটু ধ্যান দিন, দিনের পরে যে স্বাভাবিক রাত্রির আগমন ঘটে বা রাত্রি পোহালে যে দিন শুরু হয়, এ নিয়ে কি কেউ প্রশ্ন তোলে যে দিনের পরে রাত এলো কেন, আসবে কেন? তোলে কি? এই প্রশ্ন কেউ তোলে না। কারণ এই ওইখানে যারা কথা বলছে একটু নিষেধ করুন। দিনের পরে রাত্রি আসবে স্বাভাবিক, এটা কেউ প্রশ্ন তোলে না। আচ্ছা, শীতের শেষে বসন্ত আসলে কি কেউ প্রশ্ন তোলে কেন বসন্ত এলো? প্রশ্ন কি আসে? এটা স্বাভাবিক। তেমনি জন্মের পরে মৃত্যু এলে কেন মানুষ এটা স্বাভাবিক নেয় না? যদি এই যুক্ত তত্ত্ব দিয়ে জগৎ হয়, জন্ম মৃত্যু দিন রাত্রি পাপ পুণ্য, তো দিনের পরে রাত্রি এলো কেন এ প্রশ্ন যদি কেউ না তোলে, শীতের পরে বসন্ত এলো কেন এ নিয়ে যদি কারো মাথা ব্যথা না থাকে, তাহলে জন্ম যার হয়েছে মৃত্যু হলো কেন এ প্রশ্ন আসবে কেন? আসবে এই জন্য ভক্ত এবং অভক্ত, তত্ত্বজ্ঞ এবং অতত্ত্বজ্ঞের মধ্যে পার্থক্য এটাই। ভক্ত মৃত্যুকে ভগবানের নিমন্ত্রণ পত্র মনে করে, আর অভক্তের ভাব অভিমান ভোগের দ্বারা মনে করে আমি কোনোদিন মরব না। এই জন্য অভক্ত যারা, তারা মৃত্যুকে কোনো মেনে নিতে, তাদের জগতের ভোগ আকাঙ্ক্ষা এখনো যায়নি। তো দেখুন, ভক্তের মধ্যে অভক্তের পার্থক্য এটাই। অভক্ত তার দাম্ভিকতা অভিমানী মনে করবে এখন মরব না, মরণ কি সহজ, তার ভোগের আকাঙ্ক্ষা তীব্র। কিন্তু ভক্ত প্রতিক্ষণেই নিজেকে প্রস্তুত রাখে মৃত্যুর জন্য, যে ভগবানের নিমন্ত্রণ পত্র এলেই আমি বলবো এসো আমার কাজ ফুরিয়ে এসে আমাকে নিয়ে যাও। এই জামাটা পুরাতন হয়ে গেছে, কাপড়টা পুরাতন হয়ে গেছে, এটা বদলিয়ে নতুন কাপড় দাও। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণানি নরহ পরাণি। গোবিন্দ তো তাই বলছেন, মানুষ জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নূতন বস্ত্র পরিধান করে। মৃত্যু তাই জীর্ণ শরীর ত্যাগ করে মানুষ আবার নূতন শরীর
ধারণ করে। ভক্ত মৃত্যুকে ভগবানের নিমন্ত্রণ পত্র মনে করে সারাটা জীবন প্রতিটা মুহূর্ত ভগবানকে স্মরণ করে যে মৃত্যু যে কোনো সময় আসতে পারে, আমি যেন প্রস্তুত থাকি। ভক্ত প্রস্তুত থাকে, এটা ভগবানের নিমন্ত্রণ মনে করে, তাই তার মৃত্যুতে তিনি স্বাভাবিক থাকেন। আচ্ছা, কেন মরল, কি জন্য মরবে, আরো বেঁচে থাকা উচিত ছিল, এই করলে সে মরত না? না, এগুলি আমাদের কথা। কিন্তু মৃত্যু আমাদের স্বাভাবিক। আচ্ছা, আজ পর্যন্ত কার ঘরের দুয়ারে মৃত্যু পৌঁছায়নি? একজনকে দেখান। রাজা, মহারাজা, বিজ্ঞানী, জ্ঞানী, তত্ত্বজ্ঞ, কার দুয়ারে মৃত্যু আজ পর্যন্ত পৌঁছায়নি? একজনকে বলুন। এই নিমন্ত্রণ সবাই পেয়েছে। আর মৃত্যুটা শোকের এই জন্য না, খুব ধ্যান দিয়ে শুনুন, আনন্দ পাবেন। ভক্তের কাছে, তত্ত্বজ্ঞ জ্ঞানীর কাছে, ভগবত ভক্তের কাছে মৃত্যু দুঃখময় নয়, এটা স্বাভাবিক। এই জন্য যখন আমরা ঘুমাই, দুঃখটা সরিয়ে দাও, খেয়াল করো, বা যখন আমরা ঘুমাই, আচ্ছা, যে ঘরে যে শয্যায় ঘুমাই, আমাদের ভোরবেলা ঘুম ভাঙে কোথায়? যেখানে রাত্রে যে ঘরে, যে বাসস্থানে যে শয্যায় ঘুমিয়েছি, ঘুম ভাঙে ভোরে কোথায়? সেইখানেই তো। এটার নাম হলো ঘুম। আর মৃত্যুটা এক ঘরে ঘুমায়, আর এক ঘরে জেগে উঠি, এর নাম মৃত্যু। ঘুম মানে যে ঘরে ঘুমাই সেই ঘরেই জেগে উঠি, আর মৃত্যু মানে এক ঘরে ঘুমাই, আর এক ঘরে জেগে উঠি। মৃত্যুর পরে যেমন জন্ম, জন্মের পরে অবশ্যই মৃত্যু। জাতস্য হি ধ্রুব মৃত্যু। তেমন জন্মটাও সত্য, মৃত্যুটাও সত্য, তবে অন্য ঘরে ঘুমায়। দেখুন, যে বাড়িতে যিনি মারা গেলেন সেই ঘরের একটা মানুষ শূন্য হলো, এই তো ব্যথা, তো এই একটা মানুষ শূন্য হলো। কিন্তু মৃত্যু মানে শূন্য হওয়া না। মৃত্যু যে ঘরকে শূন্য করলো, জন্ম আবার আর এক ঘরকে সেই পদ পূর্ণ করলো। তাহলে যিনি জন্মালেন তিনি আবার নতুন কোন ঘরে নতুন অতিথি হয়ে একটা ঘর শূন্য করে আটটা ঘর পূর্ণ করতে গেল। স্থান পরিবর্তনে দুঃখ কোথায়? মৃত্যু যেমন একজনকে শূন্য করলো, আর এক ঘরে গিয়ে সেটা শূন্যস্থান পূর্ণ করলো। এভাবে মৃত্যুকে মেনে নিতে হয়, তাহলে আর এত ভীতি থাকে না। মৃত্যু মানে শেষ হয়ে যাওয়া না, নতুন করে শুরু। মৃত্যু মানে সব শেষ হয়ে যাওয়া না। মৃত্যু মানে একটা জীর্ণ অবস্থা থেকে একটা নতুন অবস্থা, একটা নতুন নবায়ন, প্রেরণা, আবার নতুন করে একটা সৃষ্টি। এগুলো কারা মেনে নেয়? শাস্ত্রজ্ঞ, তত্ত্বজ্ঞ, ভজনশীল ভক্তরা। এই জন্য হরিদাস ঠাকুর বা বিশ্বদেব তারা মৃত্যুকে আহ্বান করেছে, মৃত্যুকে তারা আহ্বান করেছে। দেখুন, ভীষ্মের কিন্তু ইচ্ছা মৃত্যু, তাই না? বিশ্বদেবের ইচ্ছা মৃত্যু। যদি বলি ইচ্ছা মৃত্যু আপনার আমার সবার, শুধু বিশ্বই বর পায়নি, আমাদের সকলের ইচ্ছা মৃত্যু। কথাটা কেমন শোনালো না? আমার সাথে ভীষ্মের তুলনা হয়? মহামতি ভীষ্ম, গঙ্গা পুত্র ভীষ্ম। বিশ্বদেব জানিয়েছেন মহাভারতের শান্তি পর্বে, দেখুন, আমার মতো ইচ্ছা মৃত্যু হতে পারে, কারণ মৃত্যুটা আপনার কেমন হবে এটা আপনার উপরে নির্ভর করছে। মৃত্যু কেমন হবে এটা আপনার উপরে নির্ভর করছে। সেই নির্ভরতার সংজ্ঞা হলো মৃত্যুর প্রস্তুতি। যার যেমন প্রস্তুতি আছে সে তেমন ভাবেই মরবে। কথাটি একটু অনুধাবন করতে হবে। প্রস্তুতি দেখা যায়। দেখুন, মানুষের জীবনে তিনটে জিনিসকে খুব গুরুত্ব দেওয়া হয়: জন্ম, বিবাহ আর কি? এই তিনটিকে খুব, এখানে পুরোহিত লাগবে, ব্রাহ্মণ লাগবে, দেবতা লাগবে, শাস্ত্র লাগবে, তিথি নক্ষত্র, জন্ম, বিবাহ, মৃত্যু। কিন্তু তাজ্জব ব্যাপার হলো, খুব বেশি চিন্তার ব্যাপার হলো, জন্মের 6 মাস আগে থেকে প্রস্তুতি শুরু হয়। গর্ভে সন্তানটা কোন অবস্থানে আছে,
সে কিভাবে আছে, কিভাবে যত্ন নিতে হবে, প্রস্তুতি আসে না? 2-6 মাস আগের থেকে বাড়িতে একটা আনন্দে বার্তা বয়ে যায়, নবজাতক আসছে, ঠাকুমা, দিদিমা, আত্মীয় স্বজন সকলে একটা আনন্দের প্রস্তুতি শুরু হয়, আনন্দ আগে থেকে শুরু হয়। ঠাকুমা কত কাঁথা সেলাই করে রাখে, দোলনা তৈরি করে রাখে, কেউ বা আগাম খেলনা কিনে রাখে, কেউ বা আগাম নাম নিয়ে রাখে। তো জন্মের 6 মাস আগে থেকে একটা প্রস্তুতি থাকে কিনা? আচ্ছা, বিবাহতে 1 বছর 6 মাস আগে প্রস্তুতি শুরু হয়। অনলাইনে বিবাহ যদি করেন তো এখন সিরিয়াল দিতে গেলে 1 মাস 2 মাস আগে লাগবে। তারপরে আপনার বিবাহের কত প্রস্তুতি, কোনটা কিনতে হবে, কোথায় বাজার করতে হবে, কিটা মানাবে, কেমন করে দেখতে হবে, সবকিছু। আমি যদি প্রশ্ন করি, জন্মের প্রস্তুতি এবং বিবাহের প্রস্তুতি যদি থাকে, মৃত্যুর প্রস্তুতি কতটুকু আমাদের? মানুষের অজ্ঞতা হলো এই যে সে বিবাহের 6 মাস আগে প্রস্তুতি নেয়, জন্মের 6 মাস আগে প্রস্তুতি নেয়, কিন্তু যেন অবধারিত সত্য, বিবাহ ভেঙে যেতে পারে, গর্ভের সন্তান মারা যেতে পারে, প্রসবতীকেও মারা যেতে পারে, কিন্তু মৃত্যুর কোনো ব্যত্যয় হবে না। তো তার প্রস্তুতি নেই। এটা অজ্ঞতা না বিজ্ঞতা? এটা কথা বলুন, এটা আমাদের অজ্ঞতা না বিজ্ঞতা? অজ্ঞতা। বিশ্বদেব বলছেন, তুমি যেমন করে প্রস্তুতি নেবে তোমার মৃত্যু তেমনই হবে। কথাটা আরো পরিষ্কার করা দরকার। ইচ্ছা মৃত্যু আপনার, আপনি মৃত্যুর পরে কোথায় যাবেন, কোথায় যেতে পারেন, মৃত্যুটা আপনার কেমন হবে, এটা আপনার প্রস্তুতি থাকা চাই। কি অবাক কাণ্ড! পাশের বাড়ি ভাগবত অনুষ্ঠান বা নিমন্ত্রণ, তার একটা প্রস্তুতি থাকে। 2 পা বাড়ালে যে পাশের বাড়ি, জামাটা কাছিয়ে নেয়, একটু প্রস্তুতি নিয়ে নেয়। যদি আপনি ইন্ডিয়াতে যান তো পাসপোর্ট, ভিসা সহ কোথায় যাবেন, ব্যাগ ব্যালেন্স এগুলো গুছিয়ে রাখেন, ডলার কিনে রাখেন কিনা? তবে 2 মাস, 1 মাস, 10 দিন, 15 দিনের জন্য কোথাও যেতে গেলে প্রস্তুতি থাকে, আত্মীয় বাড়ি যেতে গেলে প্রস্তুতি থাকে, পাশের গ্রামে যেতে গেলে, পাশের বাড়ি যেতে গেলে। অথচ মানুষ মৃত্যুর প্রস্তুতি নেয় না। এই জন্য এই জগৎকেই সে সুখের এবং এই জগৎকেই সে ভোগের মনে করেছে। এই জন্য ভগবান বারবার বলছেন, মৃত্যু চিন্তা, মৃত্যুর প্রস্তুতি, এটা যদি না গ্রহণ করা যায় তাহলে কিন্তু ইচ্ছা মৃত্যুটা কি? ইচ্ছা মৃত্যু দেখুন, খুব মূল্যবান কথা হলো, মৃত্যুর সময় বেশিরভাগ মানুষ মৃত্যু যন্ত্রণা ভোগ করে কেন? তার একটাই কারণ, বিশ্বদেব সরসজ্জায় শায়িত, তীরের উপরে প্রতিটা লোমে তীরের তীর বিদ্ধ করা। একটা মানুষ স্বস্তি পায় তীরের উপরে শায়িত থাকলে? ভগবানকে প্রণাম করবে তবু হাতে তীর বিদ্ধ, উঠে প্রণাম করতে মানুষে করছেন মনে মনে। বিশ্বদেব বলছেন, প্রভু আমি গঙ্গা পুত্র, আমার মার নাম দিলেই তো পাপ দূর হয়, দর্শন করলেই পাপ দূর হয়। আমি মহামতি, আমি ব্রহ্মচর্য পরায়ণ, আমি তপস্বী, আমার মৃত্যুতেই এত যন্ত্রণা কেন পেতে হচ্ছে? কারণ ভগবান বললেন, যার জীবনে পাপ যত বেশি, মৃত্যুর সময় তার যন্ত্রণা তত বেশি। যার জীবনে পূর্ণ বা ভাগবত কর্ম যত বেশি, তার মৃত্যুটা তত বেশি সুখের। মৃত্যু আনন্দের হয় বলে, মৃত্যুর থেকে আনন্দের আর কিছু নেই জগতে। পুরাতন কাপড় ছেড়ে নতুন কাপড় কেউ পরলে দুঃখ হয় না আনন্দ হয়? তো গোবিন্দ এই দৃষ্টান্তই তো দিলেন, বাসাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণানি নরপরাণি। মানুষ যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে। এখন বিশ্বদেব বললেন, প্রভু আমার পাপ, আমি যে যন্ত্রণা পাচ্ছি আমার পাপ, আমি তো পাপ করিনি, জ্ঞান তো কোনো পাপ আমার দ্বারা হয়নি। যে কথা ভগবান বলেছিলেন আমাদের নেওয়ার মতো কথা, অনুধাবন করবার মতো কথা। শ্রী গোবিন্দ বলেছিলেন, বিশ্বদেব এই যেটুকু যন্ত্রণা পাচ্ছ তার কারণ তুমি পাপ করনি, কিন্তু পাপ দেখেছিলে। পাপ করা এবং পাপ দেখা দুটোই পাপ। প্রভু যদি স্মরণ করিয়ে দেন, কুলবধূ
সতী দ্রৌপদীকে যেদিন ওরা বস্ত্রহরণ করে সেদিন আপনি ওখানে উপস্থিত ছিলেন। আপনি পাপ না করলে এই পাপটা আপনি দেখেছিলেন। আপনি মহামতি ভীষ্ম, আপনার হুঙ্কারে সূর্যের গতি রোধ হতে পারে, কোথায় দুঃশাসন দুর্যোধন, ওদের আপনি রোধ করতে পারতেন। তাই পাপ যে করে আর পাপ যে দেখে এই দুজনই অপরাধী। আমরা যারা কুদৃশ্যগুলো দেখি, সে টিভিতে হোক, নেটে হোক, যেখানে হোক, এই জন্য মানুষ কি দেখুন, আচ্ছা পাপের সময় যেগুলো পুণ্য চিন্তা করেছি, পুণ্যের চিন্তা আসলে তো মানুষের দুঃখ হওয়ার কথা না, চোখে জল আসার কথা না। বোঝা যায় কি? আপনি শুয়ে শুয়ে কোনো সুখের স্মৃতি ভাবছেন, সেটা আপনাকে আনন্দ দেবে না? পূর্বের কোন অতীতের সুখ স্মৃতি যদি ভাবেন, আনন্দ দেবে তো। কিন্তু শুয়ে শুয়ে যদি কোনো দুঃখের স্মৃতি মনে পড়ে, বিষাদের স্মৃতি মনে পড়ে, বেদনা, আপনি কষ্ট পাবেন না? মৃত্যুর সময় কষ্ট পাওয়ার মানেই হলো পুণ্য স্মৃতিগুলো আপনার কাছে আসছে না, এখন সামনে আসছে পাপের স্মৃতিগুলো। খুব ধ্যান দিন কথাটি, খুব দার্শনিক কথা। কারণ পূর্ণ করবার সময় মানুষ খুব ভেবে চিন্তে পরিকল্পনা বুদ্ধি খাটিয়ে করে না, কিন্তু পাপ কর্ম করার সময় মানুষ ভীষণ ভাবে পরিকল্পনা করে চিন্তা কাজে লাগিয়ে পাপ করে। কেউ যাতে না দেখে, কারো কাছে যেন ছোট না হয়ে যায়, খুব বুদ্ধি বিচার দিয়ে পাপ করে। তো যে কর্মে বেশি বুদ্ধি বিচার খাটানো হয় সেই কর্ম সহসে মন থেকে। এইখানে ভগবানের বিগ্রহে লাল পোশাক পরানো আপনি দেখলেন, 10 দিন পরে যদি জিজ্ঞেস করা হয় মির্জাপুর ভগবানের বিগ্রহে কি পোশাক পরানো ছিল, 10 দিন আগের এই পোশাকের কথা আপনার মনে নেই, কিন্তু 5 বছর আগে যে অশ্লীল দৃশ্য দেখেছিলেন, খারাপ দৃশ্য, ওটা এখনো মনে ভাসে। তার মানে কি, পাপ কর্মতে মানুষ বিচার বুদ্ধি বেশি খাটায়, এই জন্য ওটা দাগ পড়ে যায় হৃদয়ে। আর সমস্ত পাপ চিন্তাগুলো মৃত্যুর সময় পদ্মার মতো সামনে, ফিল্মের মতো সামনে ভেসে আসে। তাতে তার নরকের ভয়, পতনের ভয়, সাক্ষাৎ জমের ভয়তে সে যন্ত্রণায় কাতর হয়। কিন্তু সারা জীবন যারা ভগবত ভজন করেছেন, যারা পাপের থেকে ভগবত কর্ম, ভগবত ভজন করেছেন, তাদের সেই এইরকম একদিনের অনুষ্ঠানের স্মৃতিও মৃত্যুর সময় মনে আসতে পারে। পাঠক পাঠ করছেন, আমি হরিকথা শুনছি, এই স্মৃতি মনে এলো, তখন কি যন্ত্রণা হবে গো? হবে না। আর ভগবান বললেন, আমার ভক্তকে মৃত্যুর সময় আমি নিধারণ নারকীয় যন্ত্রণা দেই না। কি দেই? বললেন, অবাস করে ডাক্তার কাটলে যেমন কাটা জায়গায় বুঝতে পারে না, আমি আমার ভক্তের হৃদয়ে বসে ভক্তের কষ্টটুকু সহনশীল করে দিই। আচ্ছা, একবার এক ভক্ত তার হার্ট, মানে হাড়ে বাইপাস সার্জারি করবে, তো তিনি মৃত্যুর 2 সেকেন্ড আগে সমস্ত শরীর অবশ করা, কিন্তু জিউ ভাই রাধে রাধে বলতে বলতে বললেন। ডাক্তার বললেন এটা সম্ভব না, ডাক্তার বিদ্যায় এটা, ওনার শরীরে তো অবশ হয়ে আছে, অচেতন, উনি জিউ ভাই কি করে শব্দ উচ্চারণ করবেন? ভগবান বললেন কি, কোন ভক্ত যিনি আমার ভজন করেছেন, মৃত্যুর সময় যদি কোনো কারণে সে মূর্ছিত হয়, শরীরে স্মৃতি না থাকে, তখন ডিউটিটা আমার উপরে এসে পড়ে। আমি ভগবান তার হৃদয়ে বসে তার হয়ে আমার নাম স্মরণ করি, কর্তব্যটা আমার এসে পড়ে। হরিদাস ঠাকুর বেত্রাঘাত করতে করতে বলছেন, তুমি না মরলে আমাদের মরতে হবে। ঠাকুর বলছেন, আমি সমাধিস্থ ভাসিয়ে দাও। গঙ্গায় ভাসিয়ে দিয়েছে, ঠাকুরের শরীর সমাধিস্থ, কিন্তু মুখে উচ্চারণ হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ। অদ্বৈত প্রভু বাবলা তলায় এটা দেখেই তো টেনে নিলেন, যা আচ্ছা মরা ভাসে না জীবন্ত লোক ভাসে? কি জগতের কি নিয়ম দেখুন, জীবন্ত মানুষ ডুবে যায়, মরা মানুষ ভাসে। কি কায়দা না, একই তো জল, কিন্তু মরা মানুষ ভাসবে, হ্যাঁ, জীবন্ত মানুষ ডুববে। একটা দার্শনিক কথা আছে, কারো যদি অহংকার মরে যায় তাহলে সে সংসারে ভাসতে পারবে, নাহলে অহংকার তাকে ডুবাবে। কারো অহংকার যদি মরে যায় তখন এই সংসারে সে ভাসতে পারবে, অহংকার হলে সে ডুবে মরবে। তো ঠাকুর হরিদাস কে নাম বলাচ্ছেন? ঠাকুর একটা সংজ্ঞা কিন্তু বলে গিয়েছিলেন, আমি নাম ছাড়তে চাই,
নাম আমাকে। তার মানে কি, যারা ভগবান ভজন করে, যারা অখণ্ড নিত্য নিরন্তর ভগবানকে স্মরণ করে, স্মরণ করে, মৃত্যুর সময় তিনি নাম ভুলে গেলেও নাম তাকে ভোলে না, নামই করি নাই তাকে। এমনি আপনার ভোর 4টের সময় ওঠা অভ্যাস, একদিন রাত জেগে এসেছেন উৎসব থেকে, সেদিন আর উঠতে মন চাচ্ছে না, কিন্তু 4টে ঘুম ভাঙবে। জাগতিক অভ্যাস যদি 4টে ঘুম ভাঙিয়ে দেয়, তাহলে ভগবানের দিব্য নাম যারা স্মরণ যারা করে তারা ভুলে যাবে কেন? আমি নাম ছাড়লেও নাম আমাকে ছাড়ে না। এখন আমাদের প্রস্তুতি আছে তো মৃত্যুর? আমাদের মৃত্যুর প্রস্তুতি বলা ভুল হবে, আমার মৃত্যুর প্রস্তুতি কেমন শুনুন। একবার এক গ্রামে বিষয়ী লোক মারা যাচ্ছে। এরকম পূর্বে নিয়ম ছিল, কোন মানুষ মৃত্যু পথযাত্রী হলে তাকে দেখতে যেত। গ্রামবাসী দেখতে গিয়ে ও ভ্যাবা করে কেঁদে ফেলেছে বাচ্চার মতো। কাঁদছো কেন? আমি মরে যাব। বলে এত বয়স হয়েছে, ছেলে মেয়ে বড় হয়েছে, মৃত্যু তো আসবেই, তাতে কাঁদছো কেন? ভগবানকে ডাকো। যে চুপ হলো, কিছুক্ষণ পর আবার কাঁদছে। কেন আবার কাঁদছো কেন? চুপ তো হয়ে গেলে। বলে ছেলে মেয়ে এদের দেখে এদের কি হবে? হ্যাঁ, সহায় সম্পত্তি, ছেলে মেয়ে স্ত্রী কন্যা, এদের কি হবে? বলো বারে, এরা বড় হয়েছে, মানুষ হয়েছে, আর তুমি না থাকলে কি এদের চলবে না? ওদের ভাগ্যে যা আছে, তুমি মরে গেলে ওদের চলবে, তুমি ওদের কর্তা নাও। আবার থামলো, আবার কাঁদছে। কাঁদছো কেন? আমার বড় খোকা কই? মৃত্যুর প্রস্তুতি না থাকলে, ভজন না থাকলে এই অবস্থা আমার হবে। বড় খোকা, বাবা এই তো আমি মেজ খোকা, এই তো আমি সেজ খোকা, এই তো আমি, তোর মা কোথায়, বোন কোথায়? এই যে ওই সবাইকে কাছে ডেকেছে, কাঁদছে। কাঁদছো কেন? বলে তোমাদের ছেড়ে চলে যেতে হবে। আচ্ছা ছোট খোকা? ছোট খোকা আসছে ওটু ঘরের মধ্যে। বলে মেজে খোকা, বড় খোকা, ছোট খোকা এখানে তো দোকান সামলাচ্ছে কে, দোকানদারি করছে কে? তার মানে ওই সময়টা সব এখানে দোকানে কে আছে, এই দুর্দশা আমার মতো যারা, তাদের হবে। এই মৃত্যু সুখকর নয়। গোবিন্দ খুব সতর্ক করেছেন, মৃত্যুর সময় চিন্তায় কিন্তু তোমার পরবর্তী জন্মের কারণ হবে। খুব সতর্ক থাকে এই জায়গায়। শ্লোকটা আমাদের সকলের জানা, জম জন বাপি সারান ভবন ত্যাজন্তে, খুব মুখস্থ করেছি আমরা, কিন্তু কাজে লাগাইনি। তম তম বইতি কন্তেও সদা তদ্ভাব ভাবিতা। ভগবানের কথা সাধারণ নয়, এগুলিকে গুরুত্ব দিন, এগুলোকে জীবনে গ্রহণ করুন। দেখুন, ভগবানকে মানা সহজ, ভগবানকে জানা কঠিন। ভগবানকে মানলে আপনার চরিত্র শুদ্ধ হবে না, ভগবানকে জানলে তবে আপনি শুদ্ধ হবেন, নিয়ন্ত্রিত হবেন। ভগবানকে মানা জানা কি? আপনি ঘরে রামচন্দ্রের বিগ্রহ রেখেছেন, পট বা বিগ্রহ, রাম সীতার বিগ্রহ আপনি রামানন্দ সম্প্রদায় রেখেছেন। নিত্য একটু ফুল তুলসী দেন, মালা দেন, ধূপ দীপ দেন, একটু ভোগ লাগান। এর মানে আপনি রামচন্দ্রকে মানেন। না মানলে কি ঘরে তার পূজা করতেন, ধূপ দীপ দিতেন? কিন্তু রামচন্দ্রকে কি আপনি জানেন? বলে জানাটা কেমন? বলে ধূপ ধূপ দেওয়া, তাকে ঘরে রাখা, এটা মানা। আর জানা হলো প্রভুর যে চরিত্র, প্রভুর যে আদর্শ, সেটা অনুসরণ করা, এর নাম জানা। দেখুন, আমি আজকে সকাল থেকে মেনে নিয়েছি যে আজ মির্জাপুরে ভক্তের বাড়িতে ভাগবত অনুষ্ঠান, এটা আমি মেনে নিয়েছি, কিন্তু আমি এই গৃহটা কোথায় জানি না। আমি মেনে নিয়েছি যে আজ আমার ভাগবত আছে, ওখানে প্রবচন আছেন, কিন্তু আমি স্থানটা কোথায় জানি না। আমাকে আসতে গিয়ে 10 বার কল করতে হয়েছে, অপূর্বতার সাথে, বাবুর সাথে, একজনকে এগিয়ে নিতে। তার মানে মানাটা বড় কথা না, এখানে পথ নির্দেশনাটা জানাই হলো বড় কথা। আমি মানলাম আমার পাঠ আছে মির্জাপুরে, কিন্তু জানা না থাকলে আমি ঘুরে মরবো তো, কেউ যদি দেখিয়ে না দেয়। তার মানে ভগবানকে ফুল তুলসী ধূপ দীপ দেওয়াটা মানা, আর জানা হলো তার আদর্শটাকে অনুসরণ, অনুকরণ কিন্তু বলা হলো না, অনুসরণ।